শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 তরুণকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আলোচিত এই হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের অপরাধী চক্রকে শনাক্ত করে নির্মূল করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কারা এর সাথে জড়িত রয়েছে, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মাদক ও অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্র যেন আইনের হাত থেকে রেহাই না পায় সেটি নিশ্চিত করতে হবে। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর এমন কোনো অপরাধ নেই যেটি সংগঠিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীকে গ্রেফতার করেনি। এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরের ঘটনায় পুলিশ যৌক্তিক সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে তারা যেন জনপ্রত্যাশা পূরণে সক্ষম হয়। রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। আশা করি আগামী 1 সেপ্টেম্বর 48তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই মিলে এই যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র্যালি ও প্রতিটি জেলা উপজেলায় বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।